তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যুর হাত থেকে যতই বাঁচতে চাও না কেন, মৃত্যু তোমাদের ছাড়বে না। মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, ঠিক কিনা বলি? তুমি যদি 40,000 ফিট উপরে থাকো তাহলেও আজরাইল তোমাকে সেখানে গিয়ে হানা দিবে। কথা বলেন। 1000 ফিট মাটির নিচেও যদি তুমি বাংকার খুদে সেখানে পলায়ন করো, মৃত্যু তোমাকে ছাড়বে না, মৃত্যু তোমাকে ছাড়বে না। তুমি যেখানেই থাকো না কেন অনিবার্য মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে। মুসলমান, আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না। এখন যদি মারা যাই, সর্বোচ্চ সকাল 10টার মধ্যে আমাদেরকে দাফন দিয়া কবরে ঢুকিয়ে রাখা হবে। কথা কন যুবক, তোমার বাইকটা, তোমার সাইকেলটা জায়গায় পড়ে থাকবে, তোমার হেলমেটটা জায়গায় পড়ে থাকবে। দেখো না যুবক, তোমাদের মতো কত যুবক অল্প বয়সে ইন্তেকাল করে মারা যায়। তোমাদের সামনেই তো দাফন কাফন পরায়া কবরের মধ্যে ঢুকায় দেয়। তোমাদের এই তো বন্ধু বান্ধব, তোমাদের এই তো আত্মীয় স্বজন, ভাই বেরাদার। ও যুবক, শরীরে এত শক্তি, এত কুওয়াত, এত জুয়ানি, মালাকুল মউত ধরলে এই শরীরটা নিথর হয়ে যাবে, এই বডিটা অকেজো হয়ে যাবে, হাত পাও নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না, কথা বলার বাক শক্তি থাকবে না। আল্লাহ তাআলা একেবারে তোমাকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিবে, ঠিক কিনা বলি? ঠিক না? এখন যেমন আছি, ইন্তেকালের সাথে সাথে মানুষের শরীরের ওজন বেড়ে যায়। কি নির্মম দুনিয়া! কত সুন্দর হাত চলে, পা চলে, কিন্তু জবান বন্ধ হয়ে গেলে পানি খাওয়ার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেলে আর তোমাকে আমাকে কেউ বলবে না এটা জ্যান্ত মানুষ, বলবে এটা একটা ডেড বডি পড়ে আছে, ঠিক না? একদিন আমি ঢাকা থেকে মাহফিল করে টাঙ্গাইল হয়ে যাচ্ছি, হাইওয়ের পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 জন যুবক রাস্তার মধ্যে পড়ে আছে। সব গাড়িগুলো টান দিয়ে চলে যায়, কেউ থামে না। গভীর রজনী, আমি তাকায় দেখলাম একটা বাইক অ্যাক্সিডেন্ট করে 2 জন যুবক রাস্তার মধ্যে নিথর দেহটা পড়ে আছে। আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়িটা ব্রেক করো। বলে, হুজুর এত গভীর রাত্রে গাড়ি ব্রেক করলে ঝামেলা হইতে পারে। আমি বললাম, ভাই রে, বনি আদমের লাশ পড়ে আছে। এই পৃথিবীর মানুষ তো অনেক স্বার্থপর, ঠিক না? আসলে কেউ কারো না। ও বাবা, আপনি আজকে মারা যান, আপনার সন্তান যদি নেক সন্তান হয়, আপনার জন্য দোয়া করবে, কবরের কাছে যাবে। আর যদি নেক সন্তান না হয়, ইন্তেকালের সাথে সাথে আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে দিবি। হ্যাঁ, এই দুনিয়া বড়ই আশ্চর্য জায়গা রে যুবক। ও বাবা, এই দুনিয়াটা বড়ই স্বার্থপরের জায়গা। আসছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাবে না, ঠিক কিনা বলেন? কেউ সঙ্গে হবে না, কেউ কাছে যাবে না রে যুবক। এখন যদি মারা যাও, গরম পানি দিয়া গোসল করে কবরে ঢুকায় দেওয়া হবে। তোমার জন্য 1 দিন 2 দিন 3 দিন কান্না করবি। সবচেয়ে বেশি কষ্ট পাবে তোমার জন্মদাত্রী মা, ঠিক না? ওই যে লাস্টটা ড্রাইভারকে বললাম, তুমি গাড়িটা ব্রেক করো। গাড়িটা ব্রেক করলেন, সাথে সাথে একটু পরে দেখি একটা পুলিশের গাড়ি আসতেছে, হুইসাল দিয়ে দিয়ে আমি দাঁড়ায় আছি। বলল, হুজুর এই ডেড বডির আপনার কিছু লাগে নাকি? কি বলে? ডেড বডি। অথচ 10 মিনিট 5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ছিল জীবিত। এখন বলতেছে আল্লাহ, হুজুর ডেড বডিটা আপনার কিছু লাগে নাকি?
আমি বললাম, না ভাই আমার কিছু লাগে না, আপনি কেন দাঁড়িয়ে আছেন? বললাম, আমি ঢাকায় যাচ্ছি, প্রোগ্রাম শেষ করে গাড়ি অ্যাক্সিডেন্ট দেখে আমি আর যেতে পারলাম না, আমার আর মন মানলো না, আমি ব্রেক করে দাঁড়ায় গেলাম। পুলিশ আমাকে বলো, হুজুর দেখছেন কত হাজার হাজার গাড়ি যাচ্ছে, কেউ থামায় না। আমি দাঁড়ায় গেলাম। পুলিশ ওই ছেলের মোবাইল পকেট থেকে নিয়ে সবগুলো কল লিস্টে যে যে আত্মীয় স্বজনকে ফোন দিল, কোন আত্মীয় অত রাত্রে ফোন। যখন তার ভাইয়ের কাছে ফোন দেওয়া হলো, তার ভাই ফোন ধরার পরে বলল কোন জায়গায় অ্যাক্সিডেন্ট, বলল টাঙ্গাইল জেলার মির্জাপুরের কাছে। এই কথা বলতে দেরি, দেখি 20 মিনিটের মধ্যে ওই যুবক, তার মা, ওই যুবকের মা আর তার ভাই কান্না করতে করতে আসতেছে। ছেলের নিথর দেহটা রাস্তার মধ্যে পড়ে আছে। ওই দৃশ্য আমি আজও ভুলতে পারি না, ওই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। মা তার সন্তানের জন্য এমন ভাবে বিলাপ করতেছে, মা তার সন্তানের জন্য এমন ভাবে বিলাপ করতেছে, কিন্তু বিলাপ করলে লাভ কি? এই দুনিয়া তো আমাদের স্থায়ী জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? 2 দিনেরই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া এই কথা বলে দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মানুষ সাবধান সাবধান, দুনিয়াতে যায়া তোমরা আমাকে ভুলে যেও না, আমার হুকুম ছেড়ে দিও না, আমার বিধান ছেড়ে দিও না। দুনিয়ায় যায়া তোমরা আখিরাতকে ভুলে যেও না, কারণ দুনিয়া তোমাদের আসল জায়গা নয়, দুনিয়া তোমাদের আসল বাড়ি নয়, তোমাদের আসল বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলেন? আমাদের আসল বাড়ি কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জান্নাতের কথা বলতে মন চায় না, ঠিক না? মনে করেন হুজুর দুনিয়াতেই তো ভালো আছি, ডাইল আলু ভর্তা কাঁচা মরিচ দিয়ে ভাত খাই, কত মজা, মরণ ধরন দরকার নাই। তুমি দুনিয়াকে যতই আঁকড়ে ধরো না কেন, দুনিয়া তো তোমাকে চায় না। সময় শেষ, 1 সেকেন্ডও থাকতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, তোমার মৃত্যু 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আপনার আমার এখানে যত মুসলমান আমরা আছি, প্রত্যেকটা মুসলমানের হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলমানের হায়াতের জিন্দেগি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাহ তাআলা বলেন, না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। তোমাদেরকে পাঠানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে আমার আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ পড়বা? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআনের তেলাওয়াত করবা, সকাল সন্ধ্যা জিকির করবা, ঠিক কিনা বলেন? পারলে তাহাজ্জুদের নামাজ পড়বা। বর্তমানে মুসলমান দুনিয়াকে এমন ধরা ধরেছে আর মৃত্যুকে এমন ভোলা বলেছে, বাংলাদেশের যুবকেরা রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, অথচ একজন যুবকও ফজরের নামাজ পড়ে না। কথা বল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ছাড়বে না, বলবে তোরা দুনিয়ায় যা
বারবার তোকে সতর্ক করেছিলাম, আমার প্রতি ঈমান আনস নাই। আমি আল্লাহ কবরের কথা কোরআনের মধ্যে বলেছিলাম, আমি আল্লাহ জাহান্নামের ভয়ের কথা কোরআনের মধ্যে বলেছিলাম, জাহান্নামের শাস্তির কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম। আলেম ওলামারা তোমাদেরকে কোরআন থেকে বয়ান করেছে, আলেমদের কথা কানের মধ্যে নেও নাই, এক কান দিয়া ঢুকিয়েছো আর এক কান দিয়া বের করে দিছো। আর একজন আর একজনকে খোঁচা মেরা বলো মিয়া হুজুরা ভয় দেখায়। কি আছে না এমন কিন্তু ফাজিল মার্কা মানুষ আছে না? আরে মোল্লাদের কথা শুনুন, এগুলা ভয় দেখায়, আমাদেরকে ফুটবল খেলা থেকে দূরে সরাইতে চায়, আমাদেরকে সিনেমা দেখা থেকে দূরে সরাইতে চায়। এই মোল্লাদের কথা শুনো না, এই মোল্লাদের কথা শুনে দুনিয়ার আরামের জিন্দিগিটাকে নষ্ট করে দিও না। বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা বলেন? না না না, দুনিয়া মস্ত বড় না, খাও দাও ফুর্তি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। যুবক রে মুসলমান, আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমি আল্লাহর কোরআন থেকে বলতেছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে একমাত্র পাঠাইছি আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত গুলা আমি না করস, কবরের সামানা যদি জোগাড় না করস, কবরের সামানা তৈয়ার না কইরা যদি কবরে আসোস, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোদের উপায় নাই, তোদের উপায় নাই। আমার কাছে যেই দিন ধরা দিবি সেই দিন কিন্তু আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই যে আপনারা আজকের কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের সামনে আমি যে কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআনের তেলাওয়াতে কি উপকার হলো? আপনারা আমার যখন মৃত্যু চলে আসবে, এই দুনিয়াতে আপনাকে আমাকে আর রাখা হবে না, কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আত্মীয় স্বজন আসবে দূর দূরান্ত থেকে, কান্না করবে, একটা খাটিয়ার মধ্যে কাপড় দিয়া, একটা খাটিয়ার মধ্যে শোয়া উপরে কাপড় দিয়ে রাখবে। আত্মীয় স্বজন এসে কিছুক্ষণ কান্না করবে আর বারবার কাপড়টা উঠায় আপনার আমার চেহারাটা দেখবে, বারবার কাপড় উঠিয়ে চেহারাটা দেখবে, কিছুক্ষণ বিলাপ করবে, কান্নাকাটি করবে। ওই সময় একজন ফেরেশতা ডাক দিয়া বলিয়া, আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, লিমা তাবকি, তোমরা কেন কান্না করো? তোমরা কান্না করো না, আরে যে মরেছে সে তো বেঁচে গেছে, তোমরা তোমাদের জীবন নিয়ে চিন্তা করো। একজন ফেরেশতা ডাক দিয়া বলে, আরে যে ইন্তেকাল করেছে তার জন্য তোমরা কান্না করো কেন? তার তো ইন্তেকাল হয়েছে, সে তো দুনিয়ার জায় ঝামেলা থেকে বেঁচে গেছে, তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো। যখন কান্না থামে না, আবার ফেরেশতা ডাক দিয়া বলে, আইয়ুহান নাস লিমা তাবকি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ তাআলা যতদিন তার হায়াত দিয়েছিল ততদিন বেঁচে ছিল, তার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা তাকে জমিন থেকে উঠায় নিছে, ঠিক কিনা বলেন? আবার মানুষ যখন কান্না করে, ফেরেশতা ডাক দিয়া বলে, আইয়ুহান নাস, মানুষ কেঁদো না, কেঁদো না। আল্লাহ তাআলা তার জন্য যতদিন রিজিক বাজেট করেছিল, যতটুকুন রিজিক তার জন্য বাজেট ছিল, বরাদ্দ ছিল, তার রিজিক গুলো সে খেয়ে ফেলেছে, আর একটা অবশিষ্ট রিজিকও আর তার জমিনের মধ্যে নাই, তার রিজিক শেষ। আল্লাহ তাআলা তাকে জমিন থেকে উঠায় নিছে, তার জন্য কান্না করো না, তোমরা তোমাদের চিন্তা করো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ফেরেশতারা যে আমাদেরকে ডাক দিয়া এই কথাগুলো বলে, আমরা কেন শুনি না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতা তাহলে তোমরা একজন আর ঘর সংসার করতে পারতা না, তোমাদের ঘর সংসার সব বাদ দিয়া তোমরা জঙ্গলে যায়া কবরের ভয়ে ইবাদত করতা। তাহলে আর এই দুনিয়ার সংসার কিছুই করা যাইতো না। ফর এক্সাম্পল, মনে করেন সারা রাত খেলা দেখা যুবকরা ঘুমায় গেছে, একটাও ফজরের নামাজ পড়ে না, একটাও ফজরের নামাজ। আল্লাহ যদি ফেরেশতাকে নির্দেশ দিত, যে কটায় ফজরের নামাজ পড়ে না সবগুলোর দাম দুম চটকানা শুরু কর, কথা কন, ফেরেশতারা যদি আইসা ঘুমের মধ্যে মায়ের শুরু করতো, কিরে সারা রাত খেলা দেখছোস, এখন নামাজ পড়স না, দাম দুম দুই কানের ভিতরে চটকানা দিলে কি করতো?
প্যান্ট পরারও সুযোগ পাইতো না, লুঙ্গি পরে দৌড় মারতো নগদ বিচার করলে। কথা কন কি একটু ঘুমাইতো মাইরের ডরে? হ্যাঁ, অথবা যদি একটা সাপ আইসা গলার মধ্যে পেঁচায় ধরতো, একজনও মসজিদ থেকে বের হইতো না যে গাট্টা বসতালে সব চল মসজিদে জায়গা। কোন নামাজ বাদ হয়ে গেল আবার সাপ আইসা গলার মধ্যে পেঁচায় ধরে, ঠিক না? কথা কন, কথার যুক্তি আছে কি আছে না? আল্লাহ যদি নগদে বিচার করত, একজন মানুষও নামাজ ছেড়ে দিত না, আল্লাহর ইবাদত ছাড়তো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা আমি চাইলে বনি ইসরাইলদের মতো তোদেরকেও আযাব দিতে পারতাম সাথে সাথে নগদে। বনি ইসরাইলরা যখন আল্লাহর হুকুম অমান্য করত, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ভাতের ভিতরে রক্ত দিয়া দিত। কি দিয়া দিত? বনি ইসরাইলরা ভাত রান্না করে রাখতো, ভাতের ভিতরে দেখতো রক্ত, মাথার মধ্যে এমন উকুন দিত, আল্লাহ নগদে তাদেরকে শাস্তি দিয়া জমিন থেকে ধ্বংস করে দিত। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি দুনিয়াতে কোনো শাস্তি দিও না, সুযোগ দিও, সুযোগ দিও। আল্লাহ আমার উম্মতকে দুনিয়ায় কোনো আযাব দিও না, সুযোগ দিও। আর আমি নবী আমার উম্মতকে বুঝাইবো যাতে আমার উম্মত দুনিয়াতে কোনো নাফরমানি না করে। আল্লাহর নবী যদি আমাদের জন্য দোয়া না করতেন তাহলে কবরের শাস্তি হইল আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কিছু কিছু দিতেন, আর দুনিয়াতে এই শাস্তি দিলে আমরা কেউ আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার সুযোগ পাইতাম না, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেয় না, কিন্তু কবরে তো আল্লাহ ছাড়বে না। ছাড়বে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যারা বদকার হবে মালাকুল মউত তাদের সামনে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, আর ভয়ঙ্কর চেহারা দেখার পরে ওই বদকারের চোখগুলো বড় বড় হয়ে যাবে, পিপাসায় কলিজাটা শুকিয়ে যাবে। আর মালাকুল মউত এসে তাকে এমন জোরে বুকের মধ্যে চাপ দিবে, মালাকুল মউতকে দেখার পরে রূহটা ভয়ের চোটে একেবারে আঙ্গুলের চিপায় যায় পালায় থাকবে। মালাকুল মউত পিটায়া পিটায়া রূহকে বের করবে আর বলবে, বের হ, আল্লাহর সাথে অনেক নাফরমানি করছস, আজকে আমি আল্লাহর সাথে অনেক নাফরমানি করছস, আল্লাহ আমাকে পাঠাইছে, সব নাফরমানির শাস্তি আজকে কড়ায় গন্ডায় নেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, বদকারকে এইভাবে কষ্ট দিয়া জান কবজ করবে? বদকার কারা? যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, আল্লাহর সাথে নাফরমানি করে, হালাল হারাম তমিজ করে না, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ঠিক কিনা বলেন? মানুষকে কষ্ট দেয়, ক্ষমতার দাপট দেখায়, আছে না? কথা বল। মানুষের কি কথায় কথায় মানুষের উপর চড়াও হয়, মানুষের হক নষ্ট করে, ওই সমস্ত বদকার মানুষদের রূহ পিটায় পিটায় আজরাইল বের করবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এ তো গেল বদকারের অবস্থা, তাহলে যারা জান্নাতি হবে তাদের অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর কোরআনে কারীমের একটা আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনালেন সাহাবীদেরকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জান্নাতীদের রূহ কিভাবে কবজ করা হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যারা জান্নাতি হবে তাদের রূহ মালাকুল মউত এমন সুন্দর করে তাদের জানটাকে বের করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কিভাবে জানটাকে বের করবে? বলে, ওই নেককার বান্দার জান কবজ করার জন্য মালাকুল মউত যখন জমিনে আসবেন, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কি নিয়ে আসবেন? জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসবেন। ওই খুশবুটা রুমালের মধ্যে মেখে দিবেন। আমরা অনেক সময় খুশবু আতর ব্যবহার করলে কি করি? বারবার শুধু ঘ্রাণ নেই না? ঠিক যারা জান্নাতি হবে
তাদেরকে রুমালের মধ্যে আজরাইল মালাকুল মউত জান্নাতের খুশবু লাগায় দিয়া থুতনির মধ্যে রুমালটা ধরবেন। তখন সে ওই ঘ্রাণটা পাওয়ার সাথে সাথে টান দিয়া কি করবেন? ঘুমায় যাবেন। আল্লাহু আকবার। ঘুমায় যাওয়ার পরে আরেকটা নিঃশ্বাস ছাড়বেন, ওই নিঃশ্বাসের সাথেই তার রূহটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আর মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা বের হ, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর ডাকে তুমি সাড়া দিয়া বের হইয়া যাও, আর তোমার স্থান হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। কিন্তু যারা বদকার হবে, রূহ বের হতে চাইবে না, কবরটাকে তারা দেখতে পাবে। ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আজ পর্যন্ত বিজ্ঞান কত কিছু আবিষ্কার করলো, আজ পর্যন্ত বিজ্ঞান কত কিছু গবেষণা করে বের করলো। বিজ্ঞান স্যাটেলাইট দিয়া আসমানের মধ্যে কি আছে, কতটা বিমান প্রতিদিন চলাচল করে, সব তারা বের করে ফেলে। স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর জমিনে কোন দেশের মধ্যে কি হয়, আমেরিকার বিজ্ঞানী তারা বসে বসে সব কিছু দেখতে পায়। তাদের কাছে এমন উন্নত প্রযুক্তি আছে, আমেরিকার বিজ্ঞানীরা আমেরিকা থেকে বসে বসে দেখতে পারে বাংলাদেশের মধ্যে কোনো বড় পারমাণবিক বোমা আছে কিনা, বড় কোনো অস্ত্রের কারখানা আছে কিনা, বাংলাদেশের মানুষ কি করে, সব তাদের স্যাটেলাইটের মধ্যে ধরা পড়ে। এমনকি তারা তাদের যান আবিষ্কার করে, তারা চাঁদের দেশে পর্যন্ত ভ্রমণ করে, চাঁদের দেশে কি আছে সেটা তারা আবিষ্কার করে। তারা মঙ্গল গ্রহে যায়, পৃথিবীতে তারা সমুদ্র বিচরণ করে, কত কিছু তারা আবিষ্কার করে। কিন্তু মুসলমান 3.5 হাত মাটির নিচে কি আছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। পারছে? জোরে বলেন পারছে? কেন পারে নাই? তোমাদের এত ক্ষমতা, এত তোমাদের উন্নতি প্রযুক্তি, তাহলে 3.5 হাত মাটির নিচে কি হয় পারলে গবেষণা করে দেখাও। আল্লাহ বলে পারবে না। পারবে? আল্লাহ বলে পারবে না, পারবে না। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই 3.5 হাত মাটির নিচে আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কারো হুকুম চলে না, চলবেও না। ঠিক কিনা বলেন? মুসলমান চলবে? চলবে না। কিন্তু আমরা কবরকে ভুলে গেছি। কিন্তু আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মেহমান, জান্নাতি মানুষ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাথে আম্মা জানের যখন বিয়ে হয়, হযরত খাদিজা ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আরবের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী। আম্মা জান খাদিজা যখন আল্লাহর নবীর সাথে তার বিবাহ হয়, কোন কোন বর্ণনায় এসছে আম্মা জান খাদিজা সেই সময় 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। কত মণ? মিনিমাম। আরো বর্ণনায় আসছে আরো বেশি। এই সব সম্পদগুলো আল্লাহর নবীর হাতে উঠায় দিলেন। ওগো আল্লাহর নবী, এই সম্পদগুলো আজ থেকে আমার না, সম্পদগুলো আপনার। আল্লাহু আকবার। নবীজি আম্মা জানের সম্পদ পায়া জনমের খাওয়া খাইছে না, গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে, নতুন 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 অট্টালিকা বানাইছে। সব সম্পদগুলো আল্লাহর নবী আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কিন্তু নবীজির ঘরে বাজার চলে না, বাজার করার মতো পয়সা নাই, এই অবস্থা হয়ে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা ভালো কাপড় আল্লাহর নবী কিনে দিতে পারেন নাই। যত সম্পদ, সব সম্পদ আল্লাহর নবী দ্বীনের রাস্তায় দান করে দিয়েছেন। একদিন রাত্রবেলা হঠাৎ করে আল্লাহর নবী গভীর রাত্রে বাড়িতে আসলেন। নবীজি মাত্র একবার দরজায় নক করছেন, একবার, সাথে সাথে হযরত খাদিজা দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, খাদিজা, একবার দরজায় নক করলাম, সাথে সাথে দরজাটা খুলে দিলা,
কিন্তু আম্মা জান খাদিজার চোখে পানি। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, খাদিজা রাত গভীরে দরজা খুলে দিলা, তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, কিন্তু তুমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন? আল্লাহর নবী তাকায় দেখেন আম্মাজান খাদিজা যে কাপড়টা পরেছেন ওই কাপড়টা এমন ছিঁড়া ছিঁড়েছে, ওই কাপড়টার মধ্যে ছিঁড়ে গেলে আর শিলি করার মতো কোনো জায়গা নাই, এমনকি তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই, এমন ভাবে কাপড়টা ছিঁড়ে গেছে। রাহমাতুল লিল আলামিন আম্মাজানের কাপড়ের দিকে তাকায় নবীজি কান্না করে দিছে। নবীজি বলে, খাদিজা যেই দিন বিবাহ করলা এত সম্পদ আমার হাতে তুমি উঠায় দিলা, আজ পর্যন্ত তোমাকে একটা ভালো কাপড়ও দিতে পারলাম না, একবেলা ভালো বাজারও করে খাওয়াইতে পারলাম না রে খাদিজা। একদিনও প্রশ্ন করলা না, ওগো প্রাণের স্বামী এত সম্পদ দিলাম কি করলেন? ঠিকমতো ঘরের মধ্যে ভালো বাজারও আসে না, ঘরের চুলায় আগুনও জ্বলে না, একদিনও তুমি আমাকে এই প্রশ্নটা করলা না। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী আমি জানি আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আল্লাহু আকবার। কিন্তু আম্মা জানের চোখে পানি। নবীজি আম্মা জানের কাপড় দেখা নবীজির চোখ দিয়া পানি চলে আসছে। নবীজি ডাক দিয়া বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার গায়ে ভালো কাপড় নেই, কাপড় ছিঁড়ে গেছে, তোমাকে একটা ভালো কাপড় কিনা দিতে পারি না, এই কষ্টে তুমি কান্না করতেছো নাকি? আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী আমার গায়ে ছিঁড়া কাপড়, এই কাপড়ের জন্য আমি কান্না করি না, তাহলে কি ঘরে বাজার নাই এই কারণে কি তুমি কান্না করো নাকি? আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী আমি কাপড়ের জন্য কাঁদি না, ঘরের বাজারের জন্য কাঁদি না, দুনিয়ার কোনো ভোগ বিলাসের জন্য আমি কাঁদি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা রে তাহলে সত্যি করে বলো তুমি কেন কান্না করো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী আমি তো কান্না করি এই দুনিয়ার জমিনে আমি আপনার সাথে আছি, কিন্তু আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকালের পরে আমি অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো, ওই কবরের ভয়ে আমি খাদিজা কান্না করি। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে কান্না করেন, নবীজি কিছুতেই তার কান্না থামাতে পারেন না। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি কান্না করো না, তোমার কান্না থামাও। ওগো প্রাণের স্বামী আমি ওই কবরে যাই একা একা কিভাবে থাকবো? অন্ধকার কবর, যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, নাই কোনো বিছানা, নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো কাছের মানুষ, ওই কবরে আমি কিভাবে একা একা থাকবো? আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজার এই কান্না দেখে নবীজি আম্মাজানকে বললেন, ও খাদিজা তোমার কান্না বন্ধ করো, তোমার কান্না বন্ধ করো। খাদিজা তুমি চিন্তা করো না, ওই কবরে যায়া তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তোমাকে কবরে রাখার সাথে সাথে আমার দুইজন স্ত্রী তোমার সাথে কবরে সাক্ষাৎ করবে। তোমার সাথে আমার দুইজন স্ত্রী কি করবে? কবরে কথা কথা সাক্ষাৎ করবে। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবীজির প্রথম স্ত্রী, জানেন না? আম্মাজানের আগে তো নবীজি দুনিয়াতে কোনো বিবাহ করেন। আম্মাজান খাদিজা বলে, আল্লাহর নবী আমি তো জানি আমি আপনার প্রথম স্ত্রী, আমার আগে তো আপনি আর বিবাহ করেন নাই, তাহলে দুইজন স্ত্রী আমার সাথে কবরে এসে সাক্ষাৎ করবে? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, খাদিজা তুমি আমার দুনিয়াতে প্রথম স্ত্রী ঠিক আছে, তুমি আমার প্রথম স্ত্রী ঠিক আছে, কিন্তু জান্নাতে আমার দুইজন স্ত্রী আছে। আল্লাহু আকবার। একজন হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই দুইজনের সাথে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বিবাহ দিবেন। আল্লাহু আকবার। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরআউনের এত অত্যাচার সহ্য করেছেন, জানেন?
আল্লাহর দিন থেকে দূরে সরে যায় নাই। ফেরাউন এমন অত্যাচার করেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে। হযরত আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, ফেরাউনের অত্যাচার সইতে পারি না, তারপরেও তোমার দিন থেকে আমি সরে যাব না। আল্লাহ, তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আসিয়াকে আল্লাহর নবীর সাথে জান্নাতে বিবাহ দিবেন। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আরেকজন কি? বলে মারিয়াম, যার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ তার গর্ভে সন্তান দিছে। শুধু সন্তান না, সেই সন্তান হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তার সাথেও আমার বিবাহ হবে জান্নাতের মধ্যে। খাদিজা, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার দুইজন স্ত্রী কবরে তোমার সাথে যে সাক্ষাৎ করবে, তোমার খোঁজ খবর নিবে। এই কথা আমাদেরকে বললে বলতাম তো কাম হইছে, তাইলে নামাজ রোজা কিছু লাগবে না। কি কথা বলে গা? আমরা যে সুবিধাবাদী, যে সুযোগ সন্ধানী, বলতে হয় ওয়াজ মাহফিল বাদ দে, জান্নাত তো পেয়ে গেছি। আরে জান্নাত পেয়ে গেছি, নবীজি বলছে দুইজনে এসে সাক্ষাৎ করব। আম্মা জান খাদিজার কান্না থামে না, কান্না থামে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, তারপরও কেন কান্না করো? আম্মা জান বলে, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবী, তারপরও আমার ভয় হয়। নবীজি বলে, খাদিজা রে, আল্লাহ তাআলা বলেছেন ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হাফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা। কাদের কবর হবে জান্নাতের বাগান? যারা আপনারা গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বসে বসে কোরআন শুনতেছেন। আল্লাহু আকবার। বিশ্বাস করেন না? রাসূলের হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। কবরে কোনো বাতি নাই, আছে? জোরে বলেন। এখানে কতগুলো লাইট লাগানো হয়েছে, এই লাইট যদি বন্ধ করে দেন এই জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, হবে না? ঠিক কবরেও কোনো বাতি নাই। তবে রাসূলের হাদিস, আমার মুখের কথা না বাবা, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ানো হবে, আর ওই মৃত ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআন তার কবরটাকে আলোকিত করবে। আল্লাহর নবী বলে, খাদিজা কেঁদো না, আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। তোমার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আম্মা জান কান্না করে, থামে না। নবীজি বলে, খাদিজা বলো তুমি কি করলে তোমার কান্না থামবে? আম্মা জান বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আপনার গায়ের মধ্যে যেই জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়ে আপনি কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়ে দিবেন। নবীজি বলল, ঠিক আছে। তারপরে আমার কাছে কি চাও? বলে, গো আল্লাহর নবী, 2 নম্বরে আপনি আপনার হাত মোবারক দিয়া আমার লাশটা কবরের মধ্যে রাখবেন, আর কবরের চতুর্পাশে একটু হাঁটবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। 3 নম্বরে কি চাও? ওগো আল্লাহর নবী, আপনি আমাকে দাফন দিয়া সাথে সাথে কবর থেকে চলে আসবেন না, কিছুক্ষণ সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহর নবী বলে, খাদিজা
এটা পৃথিবীর কোনো মানুষ পারবে না, যার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। আল্লাহ, কত বড় ভয়ঙ্কর জায়গা। নবীজি বলতেছেন, খাদিজা, যার প্রশ্নের উত্তর আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, আমি আমার জুব্বা দিয়া কাফনের কাপড় বানায়া তোমাকে দাফন দিব, এতে কি হবে? আম্মা জান বলে, গো আল্লাহর নবী, অথচ আম্মা জান জান্নাতি, বলে গো আল্লাহর নবী, যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই। আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে যে জুব্বা ছিল, এই জুব্বাটা জাহান্নামের আগুন জ্বালাবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে, খাদিজা, আমি যদি তোমার কবরে নামি আর চতুর্পাশে হাঁটি কি হবে? বলে, যেই জায়গায় আল্লাহর নবীর পা মোবারক লেগেছে, যদি আমি কবরের মধ্যে ধরা খায়া যাই, তাহলে কবর তো এমন জোরে চাপ দিবে, এক পাশের মাটি আর এক পাশে চলে আসবে, হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে। আম্মা জান খাদিজা বলে, কবরের মাটির এত বড় সাহস নাই। আল্লাহর নবী যেই জায়গাটার মধ্যে দাঁড়াবে, এক পাশের মাটি আর এক পাশে চলে আসবে, আল্লাহর নবীর বরকতে এত বড় সাহস কবরের মাটির হতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে অসুস্থ হতে লাগলেন, কারণ আম্মা জান তো অনেক বয়স্ক ছিলেন, তার বয়স ছিল 40। আস্তে আস্তে করে আম্মা জান বার্ধক্যে পৌঁছাতে লাগলেন। অথচ আম্মা জান আল্লাহর নবীর এমন একজন প্রিয় স্ত্রী ছিলেন। আম্মা জান আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, যারা বাইতুল্লাহ হজ করার জন্য গিয়েছেন মক্কাতুল মুকাররমায়, যারা হেরা গুহায় গিয়েছেন, বাইতুল্লাহ থেকে হেরা গুহা কত দূরত্বের রাস্তা। ওই সময় তো আধুনিক কোনো রাস্তাঘাট গাড়ি ছিল না। ছিল আম্মাজান নিজে ভাত রান্না করে করে, খাবার রান্না করে করে আম্মাজান সেই বাইতুল্লাহ থেকে হেরা গুহায় রাত্রবেলা, গভীর রাত্রে অন্ধকারের মধ্যে আম্মাজান নবীজির জন্য খাবার নিয়ে হেরা গুহায় দিয়ে আসতেন। কারণ মক্কার কাফেরেরা খুঁজতো আল্লাহর নবী কোথায় আছে। কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে আম্মাজান। একজন বয়স্ক মানুষ, সেই গিরিপথ, পাহাড়ি আঁকাবাঁকা উঁচু পথ, পাহাড় কত উঁচা, একটা জুয়ান মানুষ আমরা গেলেই সেই পাহাড়ে উঠতে কষ্ট হয়। হেরা গুহায় কত উপরে, দেখছেন না আপনারা যারা হজ করতে গেছেন, কত উপরে না? কিন্তু আম্মাজান খাবার প্রস্তুত করে রাত্র অন্ধকার কবরে, অন্ধকারের মধ্যে একা একা হেরা গুহায় গিয়েছেন, যাতে করে কাফেরেরা টের না পায়। কারণ টের পেলেই তো নবীজিকে সেখানে যায় তারা হামলা করবে। কত বড় রিস্ক। এই যে আম্মাজান আল্লাহর পয়গম্বরের জন্য খাবার নিয়ে হেরা গুহায় গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে। ও বাবা, ও মুসলমান, ও যুবক, কোন আমলকেই ছোট করে দেখতে নাই। কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ? আপনি 5 লক্ষ টাকা দান করছেন, হইতে পারে আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবার আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে 5টা টাকা দান করছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সারাদিন নামাজ পড়ছেন, আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমন সময় 2টা রাকাত নামাজ পড়ছেন, ইতমিনানের সাথে আল্লাহকে সেজদা দিছেন, ওই সেজদাটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে কোন আমল কখন পছন্দ হয়ে যায়, এটা আল্লাহ ছাড়া কেউ। আম্মাজান খাদিজার সব আমলই তো আল্লাহর দরবারে কবুল। কিন্তু আম্মাজান ওই যে রাত্র গভীরে আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে করে নিয়ে যেতেন, এত কষ্ট করে করে হেরা গুহায় যায় নবীকে যায় সাহস জোগাতেন। ওগো আল্লাহর নবী, আপনি কষ্ট পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে অসুস্থ হতে হতে বার্ধক্যে পৌঁছে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। যেদিন এই দুনিয়া ছেড়ে আম্মাজান খাদিজা চলে যায়,
ওই দিন আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, আল্লাহর নবী ডাক দিয়া বারবার বলে, খাদিজা তুমি দুনিয়ার জমিনে ছিলা আমার অনেক বড় সহযোগী, দ্বীনের দাওয়াতের অনেক বড় কাছের মানুষ ছিলা। খাদিজা তুমি আমাকে একা একা রেখে চলে গেছো, আমি খাদিজা তোমাকে ভুলতে পারি না। তুমি কত দ্বীনের জন্য, ইসলামের জন্য খেদমত করেছো, তোমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। এই কথা বলে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে টিপ টিপ করে পানি পড়ে আল্লাহর নবীর দাড়ি মোবারক গুলো ভিজে যায়। আম্মাজান খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, নিজের সবচেয়ে প্রিয় মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যায়। আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দেওয়ার জন্য গোরস্থানে জান্নাতুল মুআল্লায় নিয়ে গেলেন। যেই জান্নাতুল মুআল্লাটা একেবারে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে যেই গোরস্থান, সেখানে আল্লাহর নবী আম্মাজানকে দাফন দেওয়ার জন্য নিয়ে গেলেন। আম্মাজানের কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বরের জুব্বা দিয়া কাফনের কাপড় বানায়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দিলেন। আল্লাহর নবী নিজে আম্মাজানকে শোয়ানোর জন্য কবরে নামলেন, নিজের হাত মোবারক দিয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শোয়ালেন। এমনকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়া বারবার আম্মাজানের চেহারা মোবারকটা কিবলার দিকে ফিরায় দেয়। কোন দিকে? মুসলমান মারা গেলে কবরে শোয়ানোর পরে চেহারা কোন দিকে দেয়? কিবলার দিকে দেয়। কিন্তু আল্লাহর নবী চেহারা ঘুরায় কিবলার দিকে, আর আল্লাহ ঘুরায় আসমানের দিকে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চেহারা ঘুরায় কিবলার দিকে, আর আল্লাহ ঘুরায় আসমানের দিকে। একবার, দুইবার, তিনবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা যে চেহারা ঘুরায় দিতেছেন এটা তো আর নবী জানে না, কারণ নবী তো আর গায়েবের খবর জানে। এদেশে কিছু মুসলমান আছে, তারা বলে নবী নাকি গায়েবের খবর জানে। নাউজুবিল্লাহ বলেন। গায়েবের খবর জানার নবীর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে, নবী আপনি গায়েবের কোনো খবরই জানেন না, আমি আল্লাহ আপনাকে যা জানাই তাই আপনি জানেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়। নবীজি বারবার আম্মাজান খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়, আল্লাহ তাআলা আসমানের দিকে ঘুরায় দেয়। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে, কিছু মানুষ মারা গেলে তাদের চেহারা যখন কিবলার দিকে ঘুরায় আর ফেরেশতারা আইসা অন্যদিকে ঘুরায় দেয়, বুঝেন নাই? মানুষ তার চেহারাটা ঘুরায় দেয় পশ্চিম দিকে কিবলার দিকে, আর ফেরেশতারা আইসা ঘুরায় দেয় দক্ষিণ দিকে, উত্তর দিকে। কারণ কি জানেন? জানেন না? কারণ হইল ফেরেশতারা কয় সারা জীবন ছিলি দক্ষিণমুখী, পূর্বমুখী, উত্তরমুখী, বুঝলেন নাই? সারা জীবন টেলিভিশনের দিকে তাকায় ছিলি, তোর চেহারা ছিল কোন দিকে? কথা কয় না? টেলিভিশনের দিকে, খেলার দিকে, সিনেমার দিকে, নাটকের দিকে। তোর নজর ছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ঠিক না? কোরআনের কথা ভালো লাগতো না, ইসলামের কথা ভালো লাগতো না। হক কথা বললে হুজুরদেরকে জঙ্গি বলতি, মিথ্যা অপবাদ দিতে। আর এখন ময়রা একেবারে পশ্চিম দিকে ফিরবি, অথচ বাঁচা অবস্থায় কোনোদিন পশ্চিম দিকে ফিরোস নাই। হ্যাঁ, মসজিদে যাইয়া পশ্চিম দিকে সেজদা দেস নাই। আর এখন মরণের পরে তুই তোর চেহারা কিবলার দিকে থাকবো, ফেরেশতারা বলে না, ঘাড় মটকা দক্ষিণ দিকে ফিরায় দেখে এদিকে ফিরে থাকবে। মরণের পরে তুমি একেবারে দরবেশ হয়ে যাইবা, আর পশ্চিম দিকে তোমার মাথাটা থাকবে, চেহারাটা থাকবে। ফেরেশতারা বলেন না, খালি দেরি কর, তোর হিসাব নিকাশ শুরু হইতেছে, আর মায়ের শুরু হয়ে যাবে। কিন্তু যারা জান্নাতি তাদের চেহারা কিবলার দিকে ঘুরায় দেয়, সেই দিকে তাদের চেহারা থাকে। আল্লাহু আকবার। কিন্তু শুধু আম্মাজান খাদিজার বেলায় ভিন্ন, তার চেহারা আসমানের দিকে বারবার ঘুরে যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হায় রে কি হলো, কি হলো? আমার খাদিজার চেহারাটা আমি কিবলার দিকে ঘুরাই, কিন্তু আমার খাদিজার চেহারা আসমানের দিকে বারবার ফিরে যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল
আসে না। কারণ নবীজি কোনো সমস্যায় পড়লে আল্লাহ জিব্রাইলকে সাথে সাথে পাঠায় দেন। যেমন নবীজি বাইতুল্লাহ নামাজ পড়তেছেন, মক্কার কাফেরেরা অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, নবীজি গেলে তাকে নবীজিকে অ্যাটাক করবে, হামলা করবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিব নামাজ শেষ করে যাতে এই পথে না আসে, অন্য পথ দিয়া যাতে বাড়িতে চলে যায়। নবীজির নামাজ পড়ে আর ওই পথে যায় নাই, অন্য পথে চলে গেছে। মক্কার কাফেরেরা দেখে নবীজি আর ওই পথ দিয়ে যায় না, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বসে আছে, কিরে আসে না, অন্য পথ দিয়ে নবীজি চলে গেছে। আবু জাহেলকে দেখছস, মোহাম্মদ হইল একজন গণক। কারণ আমরা যে রাস্তায় অস্ত্র নিয়ে বসে আছি তাকে মারার জন্য সে জানে কেমনি, এই রাস্তা ছাড়া তো বিকল্প রাস্তা নেই, সে এটা দিয়ে যাওয়া আসা করে। আজকে আসলো না, অন্য রাস্তা দিয়ে চলে গেল, মানে মোহাম্মদের সব জানে, মনের খবর, সে গণক। কিন্তু নবী তো জানে না, নবীজিকে জানিয়েছেন কি? আরো জোরে বলেন। ঠিক আমরা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারকটা কিবলার দিকে ঘুরায় দিছে। আল্লাহ তাআলা বারবার আসমানের দিকে ফিরায় দেয়। নবীজি টেনশনে পড়ে গেলেন, জিব্রাইল আসে না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, আমার খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে থাকে না, আসমানের দিকে ফিরে যায়। হঠাৎ করে জিব্রাইল আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, লিমা তাবকি ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তুমি কান্না করো কেন? জিব্রাইল বলে, আমি কান্না করি, আপনি কাঁদেন কেন? আল্লাহু আকবার। আমি তো কান্না করি, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি খাদিজার জন্য কাঁদেন, আমি আপনার জন্য কাঁদি। আপনার চোখের পানি আমি জিব্রাইল সইতে পারি না, শুধু আমি না, আল্লাহ সইতে পারে না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনি কান্না করতেছেন, আপনার খাদিজার চেহারাটা আসমানের দিকে বারবার ঘুরে যায়, এই কারণে? বলে হ্যাঁ, নাম। জিব্রাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনার খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে না, তার চেহারা থাকবে আসমানের দিকে। কেন ইয়া আখি জিব্রাইল ভাই, আমার খাদিজার চেহারা কেন আসমানের দিকে থাকবে? জিব্রাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনার খাদিজা আল্লাহর এমন একজন পেয়ারা বান্দি ছিলেন। আপনি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, খাদিজা আপনার জন্য খাবার রান্না করে করে কত কষ্ট করে নিয়ে গেছে, কত কষ্ট করছে দ্বীনের জন্য। সবচেয়ে বড় কাছের সহযোগী ছিলেন খাদিজা, আপনাকে বিপদে আপদে সাহস জুগিয়েছে, উৎসাহ দিয়েছে। এই যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য হযরত খাদিজা এত কোরবানি করেছে, এত কষ্ট করেছে, এই কারণে আরশের মালিক খাদিজার উপরে খুশি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরায় রাখছে। স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া খাদিজাকে দেখবে, তার চেহারা কিবলার দিকে ফিরবে না, তার চেহারা থাকবে আসমানের দিকে। কেন? আল্লাহ তাকায় তাকায় খাদিজাকে দেখবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর গো আল্লাহর নবী, খাদিজা বলেছেন তার প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিয়া দিতে। আপনারও দেওয়ার দরকার নেই, তারও দেওয়ার দরকার নাই। হযরত খাদিজার প্রশ্নের উত্তরগুলো স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, ওই কবরকে আমরা একেবারে ভুলে গেছি। আমাদের কথাবার্তা চালচলন দেখলে মনে হয় না যে আমরা কোনোদিন মরব, ঠিক না ভাই? কি অহংকার করি মানুষের সাথে, কেমনে কথা বলি, কথার ভিতরে এমন ধার, ছুরির চাইতেও বেশি ধার, ঠিক না? কিন্তু না মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস মুসলিম শরীফের মধ্যে ৬৬৯৬ নম্বর হাদিস, নবীজি বলেন, যারা দুনিয়ার জমিনে জান্নাতি হবে তারা হবে দুর্বল প্রকৃতির। যারা জান্নাতি হবে তারা হবে দুর্বল, সহজ সরল, সাদা সিধা, বুঝেন নাই? তারা মানুষের সাথে ঝগড়া করবে না, মানুষের মনে কষ্ট দিবে না, মানুষকে গালি দিবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, মানুষের হক মারবে না, মানুষের মনে কষ্ট দিবে না। তারা হবে একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল। আর যারা জাহান্নামী হবে
তারা হবে রাগী, তারা হবে বদ চরিত্রের অধিকারী, তাদের ভাষা হবে কর্কশ, তারা মানুষের সম্পদ আত্মসাৎ করবে, মানুষকে কথায় কথায় খোঁটা দিবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষের উপরে নির্যাতন করবে। আর যারা জান্নাতি হবে তারা দুনিয়ার জমিনে মানুষের সাথে কোনো ঝগড়ায় লিপ্ত হবে না। এ কারণে এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, যে কোনো সময় মৃত্যু চলে আসবে। কত মানুষ দুপুর 2টা বাজে মারা যায়, যায় না ভাই? তাদের মৃত্যুর সংবাদ শুনলে আমরা মনে করি আহারে দুপুরের ভাতটাও খাইতে পারলো না। আবার কত মানুষ খাবার সামনে নেয়, 1-2 নলা খাওয়ার পরেই কি আর খাবার ভিতরে যায় না, বলে আমার শরীরটা ভাল লাগে না, আমাকে একটু শোয়াও। এই যে শোয়াইছে, এই শোয়াই তার জীবনের। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়টা নির্ধারণ করে রেখেছে। এই কারণে সব মানুষ একসাথে ইন্তেকাল করে না। কেউ ইন্তেকাল করে দুপুর 2:10 কেউ ইন্তেকাল করে রাত 1:05, কেউ ইন্তেকাল করে রাত 3:10, কেউ ইন্তেকাল করে ভোর 6টায়। ঠিক না? আজরাইল কাকে কোন সময় আক্রমণ করে, কাকে কোন সময় হানা দেয়, আল্লাহ ছাড়া কেউ। আমরা মাঝে মাঝে ওয়াজ করে ঢাকায় যাই, রাত 2-3 বাজে, ওই সময় তো সব বন্ধ থাকে না। আমি একদিন একটা গ্রাম দিয়ে যাচ্ছি, ড্রাইভার গাড়ি চালাইতেছে, কিছু ঘরের সামনে দিয়ে যাইতেছি, আমি মনে মনে আহারে এই যে লোকগুলো ঘুমায় আছে, হইতে পারে এর মধ্য থেকে একজনের মৃত্যু হইতে পারে, এই রাত্রবেলা আজরাইল যাইয়া ঘরের মধ্যে ঢুকবে। ঠিক না? এই রাত্রবেলা গভীর রাত কত সুন্দর আরামে ঘুমাইতেছে, আপনার কাছে আমার কাছে মনে হয় বেটা ঘুমাইতেছে, আজরাইল এই সময় তার জান কবজ করলো। কিন্তু আল্লাহ তো আপনার আমার হায়াতের জিন্দেগির একটা সময় নির্ধারণ করে দিয়েছে। ঠিক না ভাই? কারো মৃত্যু হবে ভোর রাত্রে, কারো হবে দুপুরে, কারো হবে বিকালে, কারো হবে সন্ধ্যায়। এ কারণে মুসলমান, মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে। মৃত্যুর কথা আমরা যখন স্মরণ করব, তখন আমাদের দ্বারা আর কোনো গুনার কাজ। আপনি শুধু প্রতিদিন মৃত্যুকে স্মরণ করবেন, সকালে, বিকেলে, দুপুরে, রাত্রে, যে আমি তো দুনিয়ার থেকে যে কোনো সময় চলে যেতে পারি, তাহলে আমার এই সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এত কষ্ট করে করতেছি, তাহলে আমি কি পাইলাম? আর যাদের জন্য রেখে যাবেন তারা যদি নেককার না হয়, আল্লাহওয়ালা না হয়, তাহলে আপনার এই সম্পদগুলো তারা ভোগ করবে, আরো গুনার কাজে লিপ্ত হবে। ঠিক না বলেন? মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ কখনো হারাম পয়সা কামাইতে, কারো সম্পদ মারতে পারে না। যে আমি এই মানুষটার মনে কষ্ট দিলাম, তার কাছ থেকে তো আমি মাপ নাও চাওয়ার সময় পাইতে পারি। ঠিক কিনা বলেন? কত মানুষ মানুষের মনে কষ্ট দেয়, কিন্তু হঠাৎ করে মারা যায়, তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সময় একটু কোনো পায় না। এ কারণে মুসলমান, মূল কথা হলো এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না, সবাই অস্থায়ী। সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। যখন আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, অটোমেটিকলি গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে। এ কারণে আমরা মৃত্যুকে স্মরণ করব তো ইনশাআল্লাহ। আর দেখেন, যদি জান্নাতে মৃত্যু হয় কত সুন্দর, ফেরেশতা মালাকুল মউত জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে। আল্লাহু আকবার! এই মৃত্যু কে না চায়? কে না চায় বলেন? খুশবু লাগায় থুতনির কাছে রাখবে। নবীজি বলে, এই মালাকুল মউত বলো আজরাইল, আমার উম্মতের জান কেমনে কবজ করবা? বলে, আপনার যে খাস উম্মত হবে, আমি রুমালের মধ্যে খুশবু লাগায় তার থুতনির মধ্যে ঘুম পাড়ায় দেব। সে ঘুমাবে আর ঘুমের মধ্যে তার রূহটা বের হয়ে যাবে। আল্লাহ, আপনি আমাদের এমন মৃত্যু দান করিয়েন। বলি আমিন। আরো জোরে সেরে বলি আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি মৃত্যু দিয়েন। বলি আমিন। ভাই, আজকের মাহফিল থেকে শুধু যদি একটা আমল করতে পারেন, যে আমরা আর গুনাহ করব না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, মৃত্যুর কথা স্মরণ করে করে এই দুনিয়াতে আমাদেরকে বাঁচতে হবে। যখন মৃত্যুর কথা স্মরণ করবেন, দেখবেন মসজিদের আজান শুনলে আপনার ঘরে থাকতে পারবেন না। কেন পারবেন না? আপনার মন বলবে, এই দুনিয়াতে তো আমি আর বেশি দিন নাই, যে কোনো সময় আমার মরণ চলে আসতে পারে, কিন্তু আমি যদি বেনামাজি অবস্থায় মারা যাই তাহলে তো উপায়। তখন দেখবেন আপনার এই শীতের দিনেও রাত্রেবেলা শীত লাগবে না, মরণের ডরে শরীরটা গরম হয়ে যাবে, গরম হয়ে যাবে। আল্লাহ, আয় রব্বে করিম,
আপনি আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই যে এলাকার মানুষ গোরস্থানে শুয়ে আছে, আর কোনোদিন আর আসবে না, শেষ। যে চলে যায় সে আর কোনোদিন আসে না। একদল আসে আরেক দল যায়, একদল আসে আরেক দল যায়। এক পাতিলের ভাত খায়া দিন দিন নাতি হৃষ্টপুষ্ট হয়, আর দাদা বয়সের বার্ধক্যের কারণে নুয়ে যায়, ঠিক কিনা বলে? এই যে শরীরের চামড়া, এই চামড়া তো আর এমন টাইট ফিট থাকবে না, আর 10 বছর পরে চামড়া ঘুষায়া যাবে, ঠিক না? চুল দাড়িগুলো পেকে যাবে, শরীরের স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ, এই এখন তো কত সুন্দর হাঁটতে পারি, আর 10 বছর পরে দেখা যাবে কোমরে ব্যথা শুরু হয়ে যাবে, হাড্ডিতে ব্যথা শুরু হয়ে যাবে। এখন 2-3 প্লেট ভাত খাওয়া যায়, আর 10 বছর পরে আধা প্লেটও খাওয়া যাবে না। মানে আপনার আমার যতটুকু রিজিক ছিল, আস্তে আস্তে রিজিক খেয়ে খেয়ে আমরা কি করতেছি? শেষ করতেছি। এই কারণে তার খাইতে পারেন না। আবার দেখবেন যারা বেশি বেশি খায়, জুয়ান বয়সে অতিরিক্ত খায়, তারা কিন্তু আবার মরণের আগে না খায়া মরে। অল্প খায়, না, খাইতেই পারে না। কারণ কি? রিজিকেরও একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ যতটুকু রিজিক পাঠাইছে অতটুকু, এর বেশি না। এ কারণে রসুলের সুন্নাহ অনুযায়ী খাইতে হয়। 3 ভাগের 2 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন, তাইলে আর অসুখ বিসুখ হবে না। যতদিন বাঁচবেন খায়া মরতে পারবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একটা শৃঙ্খলা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমরা হয়ে গেছি অশৃঙ্খল, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, খাবারের শৃঙ্খলা নাই, নামাজের শৃঙ্খলা নাই, ইবাদতের শৃঙ্খলা নাই। এ কারণে ভাই, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমরা খাওয়ায় সময় দিই, চাকরিতে সময় দিই, ব্যবসায় সময় দিই, বাণিজ্যে সময় দিই, পরিবারকে সময় দিই, আত্মীয় স্বজনকে সময় দিই, বসের সামনে গেলে বসকে সময় দিই। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলাকে কি একটু সময় দেওয়া দরকার না ভাই? দরকার না? এ কারণে সময় কোথায় দিবেন? আগে আগে মসজিদে চলে যাবেন, মৃত্যুর কথা স্মরণ করে লম্বা মোনাজাত দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুটা জান্নাতি মৃত্যু দিয়েন, আল্লাহ জাহান্নামী বানায় কবরে ডাক দিয়েন না। আল্লাহ মালাকুল মউতকে যখন পাঠাবেন, আল্লাহ মালাকুল মউত যেন আল্লাহ আমাদের সামনে আল্লাহ সুন্দর একটা চেহারা নিয়ে আসে। আল্লাহ ওই সময় আমাদেরকে জান্নাতি মৃত্যু দিয়েন, আল্লাহ কবরে নিয়ে আযাব দিয়েন না, কবরে নিয়ে শাস্তি দিয়েন না। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা দেখবেন আমাদের জন্য মৃত্যুটাকে সহজ করে দিবে, ঠিক কিনা বলেন?